দেড় মাসের শিশুকে বুকে জড়িয়ে আদালত প্রাঙ্গণে এক মায়ের কান্না। হাজতখানার পথে হাঁটতে হাঁটতে তার সেই আর্তনাদ নাড়া দেয় জনমনে। মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচনার মধ্যেই আসে জামিনের খবর। জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ কর্মী শিল্পী বেগমকে ঘিরেই এমন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় ঢাকার আদালতে। মঙ্গলবার দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অভিযোগ, ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলকে হত্যাচেষ্টা এবং পরবর্তীতে তার বাসায় হামলা ও ভাঙচুরের জড়িত থাকা। তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন করলে শুনানি শেষে আদালত প্রথমে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত কক্ষেই কান্নায় ভেঙে পড়েন শিল্পী। সদ্য সিজারিয়ান অপারেশনের পর শারীরিকভাবে দুর্বল, কোলে ১.৫ মাসের শিশু, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে আবেগঘন। স্বজনরা জানান শিশুটি পুরোপুরি মাতৃদুগ্ধ নির্ভর, আর শিল্পী নিজেও এখনও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। পরে তার আইনজীবী জামিন আবেদন পুনর্বিবেচনার আবেদন করলে মঙ্গলবার রাতেই শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জামিন মঞ্জুর করেন। তার সিজারের ক্ষতটা এখনো শুকায়নি। তার কোলে ১ মাস ১৬ দিনের একটি বাচ্চা শিশু রয়েছে, নবজাতক শিশু। আদালতে বলেছিলাম যে তার যেহেতু সিজার করে বাচ্চাটা হয়েছে, তার ক্ষত এখনো শুকায়নি, তাকে প্রতিনিয়ত ফলো আপে রাখতে হচ্ছে। এবং একটি ছোট শিশু বাচ্চা যে তার মায়ের উপরেই নির্ভরশীল, মায়ের দুধ ছাড়া তিনি অন্য কিছুর উপরে নির্ভরশীল না এবং খাইতেও পারবে না, এবং তার জীবন ধারণও একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাবে এবং এটাতে শিশুর জীবনে ঝুঁকি আছে। আমরা আদালতকে আমরা এই বিষয়গুলো বলেছি এবং বলেছি যেহেতু বিষয়টি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, আমরা আদালতে যে কোনো শর্তে আসামির জন্য জামিন চেয়েছিলাম। মামলার তথ্যে জানা যায় ২০২৪ সালের ১৬ জুলাই চানখারপুল এলাকায় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল। এরপর ২৩ জুলাই তার তেজগাঁয়ের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় ১০৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ থেকে ১৩০ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর মা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।